দীর্ঘ অপেক্ষায় কাঙ্ক্ষিত টাকা না পাওয়া, কখনো বা খালি হাতে ফিরতে হচ্ছে বাড়ি। প্রতি মাসের ইন্টারেস্ট কমে যাচ্ছে। ব্যাংক থেকে পাওয়ার সঞ্চয় কমায় পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন নারীরা। ব্যাংকের অস্থিতিশীলতা ও সুদের হার কমে যাওয়ায় এই ভয়াবহ প্রভাবে নারীরাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। শেষ সম্বলটুকু বাঁচিয়ে রাখার লড়াই ও আস্থার এই চরম সংকটে ব্যাংক বিমুখী হচ্ছেন নারীরা। প্রশ্ন উঠছে, তবে কি নারী গ্রাহক হারাচ্ছে ব্যাংকিং খাত? কেউ জীবনের শেষ সঞ্চয়টুকু রেখেছেন, কেউ পাচ্ছেন পারিবারিক সঞ্চয়পত্রের টাকা, কেউ বিধবা ভাতা, কেউ পেনশন, আবার কেউ বা বয়স্ক ভাতা, কেউ কেউ ভবিষ্যৎ সঞ্চয় হিসেবে টাকা রাখেন ব্যাংকে। ব্যাংক খাতের চরম বিপর্যয়ে এই নারীরাই সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন, যার প্রভাবে নারীরা এখন ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছেন। এর প্রভাব কতটা ভয়াবহ? ব্যাংক খাত থেকে নারীদের এই বিমুখিতা মানেই গ্রামীণ ও পারিবারিক অর্থনীতিতে বড় ধাক্কা। যদি নারীরা ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেন, তবে এর প্রভাব হবে অত্যন্ত ভয়াবহ। দেশের মোট সঞ্চয়ের একটি বড় অংশ আসে নারীদের কাছ থেকে। ব্যাংকের ওপর থেকে নারীদের শেষ ভরসাটুকু উঠে গেলে তারল্য সংকট আরও তীব্র আকার ধারণ করবে, যা পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেবে। নারীদের আর্থিক স্বাধীনতা খর্ব হলে থমকে যাবে নারী ক্ষমতায়ন। পরিবারে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমবে, যা সরাসরি প্রভাব ফেলবে দেশের সামগ্রিক অভ্যন্তরীণ অর্থনীতি ও জিডিপিতে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।